মাধ্যমিক পরীক্ষায় হামেশাই একটা প্রশ্ন আসে, অভিব্যক্তি সংক্রান্ত ডারউইনের মতবাদের মূল প্রতিপাদ্য বিষয়গুলি আলোচনা করো। আজকে আমরা ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদ নিয়ে আলোচনা করব। তার আগে একটা ছোট্ট গল্প বলে নিই। ডারউইন যখন 22 বছর বয়সী ছিলেন তখন তিনি HMS বিগল নামক জাহাজে আটলান্টিক মহাসাগরে পাড়ি দিয়েছিলেন। এই আটলান্টিক মহাসাগরের যাত্রাকালে তিনি বিভিন্ন দ্বীপপুঞ্জে পৌঁছান। এই রকমের একটা দ্বীপপুঞ্জ ছিল গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। সেই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে তিনি বিভিন্ন ধরনের জীবজন্তুর সঙ্গে পরিচিতি লাভ করেন এবং সেই সম্পর্কে অগাধ জ্ঞান লাভ করেন। তারপর সেখান থেকে ফিরে এসে তিনি তার বিখ্যাত গ্রন্থ অন দ্য অরিজিন অফ স্পিসিস রচনা করেন। এই বইয়েই তিনি ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ সম্পর্কে বিশদে আলোচনা করেন। মাধ্যমিক পরীক্ষায় হামেশাই একটা প্রশ্ন আসে, অভিব্যক্তি সংক্রান্ত ডারউইনের মতবাদের মূল প্রতিপাদ্য বিষয়গুলি আলোচনা করো। এটা ব্রড কোশ্চেন হিসেবে বা রচনাধর্মী প্রশ্ন হিসেবে আসে। আমরা এরই পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটা আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। দেখো, অভিব্যক্তি সংক্রান্ত ডারউইনের মতবাদের মূল প্রতিপাদ্য বিষয়গুলি হলো অত্যধিকারী বংশবৃদ্ধি। ডারউইনের মতে জীব যদি অনুকূল পরিবেশ পায় তাহলে অধিক সংখ্যায় বংশবৃদ্ধি করে এবং এটা জীবের সহজাত বৈশিষ্ট্য। ডারউইনের দ্বিতীয় মতবাদটি হলো সীমিত খাদ্য ও বাসস্থান। পৃথিবীর ভূপৃষ্ঠের আয়তন সীমাবদ্ধ হওয়ায় জীবের বাসস্থান এবং খাদ্য সীমিত। এটি হলো অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। জীবের সংখ্যা অত্যধিক হারে বৃদ্ধি পাওয়ায় এবং খাদ্য ও বাসস্থান সীমিত থাকায় জীবকে বেঁচে থাকার জন্য প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হয়। বিজ্ঞানী ডারউইন এই ধরনের সংগ্রামকে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম বলে অভিহিত করেন। জীবন সংগ্রাম সাধারণত 3 প্রকারের হয়: অন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম এবং পরিবেশের বিরুদ্ধে সংগ্রাম। অন্তঃপ্রজাতি সংগ্রাম মানে একই প্রজাতির জীবের মধ্যে সংগ্রাম, যেমন বাঘের সঙ্গে বাঘের সংগ্রাম। আন্তঃপ্রজাতি সংগ্রাম মানে হলো আলাদা প্রজাতির দুটি জীবের মধ্যে সংগ্রাম। এক্ষেত্রে প্রজাতি দুটো আলাদা হবে, যেমন বাঘ একটা প্রজাতি, হরিণ একটা প্রজাতি। তাহলে বাঘের সঙ্গে হরিণের মধ্যে যে সংগ্রাম সেটা হলো আন্তঃপ্রজাতি সংগ্রাম। এছাড়া প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে সংগ্রাম, ঝড় বৃষ্টি, খরা, বন্যা, বজ্রপাত, তুষারপাত প্রভৃতি প্রাকৃতিক শক্তির বিরুদ্ধে জীবকে যে সংগ্রাম করতে হয় তাকে প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে সংগ্রাম বলে। ডারউইনের চতুর্থ মতবাদটি হলো ভেদ বা প্রকরণ। একই প্রজাতির জীবের মধ্যে যে সকল গঠনগত ও আচরণগত পার্থক্য দেখা যায় তাকে ভেদ বা প্রকরণ বলে। ডারউইনের মতে জীবন সংগ্রামের ফলে জীবদেহে প্রকরণ বা ভেদ সৃষ্টি হয়, যা বংশ পরম্পরায় সঞ্চারিত হয়ে নতুন বৈশিষ্ট্য রূপে প্রকাশিত হয়। ডারউইনের পঞ্চম মতবাদটি হলো যোগ্যতমের উদ্বর্তন। ডারউইনের মতে অনুকূল ভেদযুক্ত জীবেরা জীবন সংগ্রামে জয়ী হয় এবং প্রকৃতির দ্বারা নির্বাচিত হয়ে পৃথিবীতে টিকে থাকে। এরাই বেশি বেশি বংশ বিস্তার করে। এই ঘটনাকে যোগ্যতমের উদ্বর্তন বলে। ডারউইনের ষষ্ঠ মতবাদ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ মতবাদটি হলো প্রাকৃতিক নির্বাচন। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল ভেদ বা অনুকূল প্রকরণ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় বেশি সুযোগ সুবিধা পায়, তারাই প্রকৃতিতে টিকে থাকে, তারা বেশি বেশি বংশ বিস্তার করে। একেই প্রাকৃতিক নির্বাচন বলা হয়। কোনো জীব প্রকৃতির দ্বারা নির্বাচিত হলে তারা অধিক সংখ্যায় বেঁচে থাকে, অধিক হারে বংশ বিস্তার করে। ডারউইনবাদের আলোকে জিরাফের গলা লম্বা হওয়ার কারণ ব্যাখ্যা করো, এই প্রশ্নটা মাধ্যমিকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এর উত্তরটা দেখো, যে ডারউইনের মতবাদ অনুযায়ী বর্তমান জিরাফের পূর্বপুরুষদের মধ্যে বিভিন্ন দৈর্ঘ্যের গলাযুক্ত জিরাফ ছিল। খাদ্য এবং বাসস্থানের সীমাবদ্ধতার কারণে বিভিন্ন দৈর্ঘ্যের গলাযুক্ত জিরাফের মধ্যে অন্তঃপ্রজাতি সংগ্রাম দেখা দেয়, অর্থাৎ জিরাফের সঙ্গে জিরাফের সংগ্রাম। সেই সংগ্রামে লম্বা গলাযুক্ত জিরাফেরা অনুকূল প্রকরণ বিশিষ্ট হওয়ার জন্য জীবন সংগ্রামে জয়ী হয় এবং প্রকৃতির দ্বারা নির্বাচিত হয়ে তারাই টিকে থাকে এবং বাকি অন্যান্য জিরাফগুলো পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যায়। আজকের আলোচনা থেকে মাধ্যমিকে যে সমস্ত প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেগুলি একবার দেখে নেব। অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা 1 মার্কের প্রশ্ন। দেখো, ডারউইন যে জাহাজে সমুদ্র যাত্রা করেছিলেন তার নাম কি? 2 নম্বর প্রশ্নটা দেখো, ডারউইনের লেখা বইটির নাম কি? প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা কে? অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম এটি কার মতবাদ? জীবকে বেঁচে থাকার জন্য কত ধরনের জীবন সংগ্রামে অবতীর্ণ হতে হয়? 6 নম্বর প্রশ্নটা দেখো, ডারউইন কোন ধরনের প্রকরণগুলিকে অভিব্যক্তির জন্য দায়ী বলে মনে করতেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এর উত্তর হবে ছোট ছোট প্রকরণ বা ছোট ছোট ভেদ। 7 নম্বর প্রশ্ন, ডারউইন কোন ঘটনাকে প্রকৃতির খেলা হিসেবে বিবেচনা করেছিলেন? এর উত্তর হবে মিউটেশন বা পরিব্যক্তি। পরের প্রশ্নটা দেখো, যোগ্যতমের উদ্বর্তন মতবাদের প্রবক্তা কে?
আজকের আলোচনা থেকে এমসিকিউ বা ১ নম্বরের প্রশ্ন এ কটাই, এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। এবার আমরা দেখে নেব আজকের আলোচনা থেকে ২ মার্কের প্রশ্ন কি আসতে পারে। অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম বলতে কি বোঝো? প্রকরণ বা ভেদ কি? যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো? প্রাকৃতিক নির্বাচন কি? এবার আমরা দেখে নেব আজকের আলোচনা থেকে ৩ মার্কের প্রশ্ন কি আসতে পারে। প্রাকৃতিক নির্বাচন মতবাদ অনুযায়ী জিরাফের গলা লম্বা হওয়ার কারণ ব্যাখ্যা করো। এছাড়া আজকের আলোচনা থেকে রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ ৪ বা ৫ মার্কের প্রশ্ন যেটা আসতে পারে সেটা হলো ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদের প্রতিপাদ্য বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে। যদি কেউ চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভালো থেকো সবাই, ভালোভাবে পড়াশোনা করো। ধন্যবাদ।